হ্যালো, কি অবস্থা সবার? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে উম, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, মুসলিম কান্ট্রি, যেগুলা সৌদি আরব, তারপর হচ্ছে বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, ইরাক, এইসব দেশগুলোর থেকে মূলত ইসলামের সৃষ্টিটা হয়েছিল। হ্যাঁ, তো এই সব দেশের লোকেরা কিভাবে ইসলামটারে দেখতেছে বা কিভাবে ইসলামটা পরিচালনা করতেছে বর্তমান সময় 2024-এ দাঁড়িয়ে, সেই সম্পর্কে আজকে একটু আলোচনা করি। আহ, প্রথমত বলতে গেলে আমি যেখানে কাজ করি এটা হচ্ছে একটা টাইলসের দোকান, ঠিক আছে? তো টাইলসের দোকান, তো এখানে বিভিন্ন রকমের টাইলস বিক্রি করা হয়। পাশাপাশি যে এই যে আমি দেখাচ্ছি, ক্যামেরাতে দেখাইতেছি হচ্ছে এই যে আরবি হরফগুলা দেখতে পারতেছেন, এগুলা বিভিন্ন সূরার অংশ, বিভিন্ন হচ্ছে বিভিন্ন আল্লাহর গুণবাচক নাম আছে ওই পাশে, বিসমিল্লাহ লেখা আছে ওই পাশে, আর অনেক আছে এখানে। হ্যাঁ, এগুলারে ওরা নকশা বলে। ওরা নকশা বলে, এগুলা লাগায় হচ্ছে ওই দেয়ালের মধ্যে লাগায়। ওই যে আপনার ওই যে দেয়াল আছে, দেয়ালের মধ্যে উপরে উপরে লাগায় দেয়ালের মধ্যে। সো এগুলা এগুলা আমাদের এখানে মোটামুটি দেখেন, আপনাদের দেখাই। এগুলা অনেক আছে, যেমন হচ্ছে এইখানে আছে, এইখানে আছে। এগুলো কিন্তু নিচে ফ্লোরের মধ্যে রেখে দিচ্ছে, ঠিক আছে? বিক্রি করার জন্য ফ্লোরের মধ্যে রেখে দিচ্ছে, এখানে এইভাবে রেখে দিচ্ছে এরা। এই যে দেখাচ্ছে আরো, এই যে নিচে রাইখা দিছে। এটা কিন্তু রাস্তা, ঠিক আছে? এখান থেকে রাস্তা, এখান থেকে আইসা এই যে টাইলস গুলো দেখতেছেন, এগুলো বিক্রি করে। এগুলা হচ্ছে দেখে কাস্টমার আইসা এগুলো দেখে যে নিচে কিরকম আছে, তারপরে বাড়ি দেয়, এইভাবে বাড়ি দেয়, টোকা দেয়, ঠিক আছে? দেখে। তো এইগুলা যখন দেখতে যায় তখন হচ্ছে এইগুলা সামনে পড়ে। তো ওরা কি করে, সরাসরি আইসা এই পাড়াইয়া তারপর এগুলা দেখে। হ্যাঁ, পাড়াইয়া দেখে, তারপর হচ্ছে এগুলা এই যে এগুলা সরাসরি আইসা পাড়াইয়া তারপর দেখে যে কি হইলো, আমি কোন দিকটা চাই। আচ্ছা, ঠিক আছে। তো এগুলা এইভাবে আইসা দেখে। আরো আছে ওই পাশে, আমি দেখাবো আপনাদের। সো এই যে আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা লেখা, সূরার আয়াতগুলা লেখা, তারপর হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলা লেখা, এখানে এখানে বিক্রি করার জন্য এই যে নিচে রাইখা দিছে। তো এগুলা ওরা আইসা পাড়ায় পাড়ায় দেখে। আহ তো সেইটা বড় কথা নয়, দেখে, ঠিক আছে, দেখবো। ও যেহেতু কিনতে আসছে, দেখবে অবশ্যই। কিন্তু আমি একটা গল্প দেওয়া শুরু করি। গল্পটা হচ্ছে, আমরা ছোটবেলায়, আমি বিশেষ করে আমি 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 আমার আমার কথা বলতেছি, ছোটবেলায় যখন খেলার সময়, ছোট ছিলাম যখন, খেলার সময় ধুলাবালিতে খেলতাম, তখন ওই কোরআনের কোনো কাগজ পাইলে, কোরআনের কোনো আয়াত পাইলে বা আরবি কোনো হরফ পাইলে, হুম, নিচে রাস্তায় বা ধুলাবালিতে পাইলে, ওইটা কি করতাম, ওইটা কুড়াই নিতাম, কুড়াইয়া হচ্ছে চুমা খেতাম। এবার চুমা খাইয়া চোখের মধ্যে নিতাম আর হচ্ছে বুকের মধ্যে নিতাম। তারপর নিয়ে ওইটা কি করতাম, ওই কাগজের টুকরো ওই গাছের উপরে ঝুলাই রাখতাম বা উঁচা কোনো জায়গায় ঝুলাই ঝুলাই দিতাম বা রাইখা দিতাম, যাতে মানুষ এসে না পারায়। তো আমরা কি মনে করতাম, হায় হায়, একটা আরবি হরফ, এটা হচ্ছে আল্লাহর ভাষা, আল্লাহ এই ভাষা, এইভাবে এই ভাষা দিয়ে হচ্ছে কোরআন নাজিল করছে। হুম, তো ওইটারে খুব সম্মান করতাম। এবং বাংলাদেশের প্রায় বাঙালি সবাই যদি কোনো আরবি হরফ নিচে দেখে, আমি আমি জানি না কিরকম, আমার মনে হয় সবাই, তো মুসলিম যারা আছে, আরবি হরফ যদি নিচে দেখে, তাহলে ওইটা খুঁটে চুমা দেয় বা উঁচা কোনো জায়গায় রেখে দেয়, যাতে ওইটা মানুষ না পারায়, না মারায়। So এইখানে এরা হচ্ছে মুসলিম কান্ট্রি, কট্টর মুসলিম কান্ট্রি, মধ্যপ্রাচ্যের দেশগুলো। এইখানে এইসব মানে কোরআনের আল্লাহর গুণবাচক নাম বা সরাসরি আল্লাহ বা বিসমিল্লাহ লেখা, এগুলা নিজ দিয়ে রাইখা দিছে, নিজ দিয়ে রাইখা দিছে। এবং এগুলা পাড়ায় পাড়ায় তারপরে হচ্ছে ওই ওইগুলা কিনতে চায়, কাস্টমাররা ওইগুলা কিনতে চায়। যেমন এই যে আরো আছে এখানে, এই পাশে আরো আছে। এগুলা নিচে রাখা ছিল, এইভাবে নিচে রাখা ছিল, আমি উপরে রাখছি, ঠিক আছে? ওরা সরাসরি নিচে রাখে। এই যে যেমন এই যে একটা, তো ওইগুলা দেখার জন্য ওরা কি করে, এইখানে সরাসরি পাড়া দেয়, পাড়া দিয়ে ওইগুলা দেখে। তারপর ওই পাশে আরো আছে, আমি যদি দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে এই যে আয়াতগুলা, এগুলা সুন্দরভাবে, কত সুন্দর করে ডিজাইন করে রাখছে। হ্যাঁ, রাখছে। এগুলা হচ্ছে পাড়ায়, সরাসরি পাড়ায় ওইগুলা দেখতে যায়। ওইগুলা দেখতে গেলে কি হয়, এগুলা পাড়া লাগে, লাগে। ওরা কোনো এরকম কোনো করে না যে না, এই কোরআনের আয়াত বা আল্লাহ লেখা, এগুলোর মধ্যে পাড়াইতাছি তো আমাদের পাপ হবে, এইটা কোনো ওরা মনে করে না, কখনো মনে করে না। তো মনে করে না, এটা কিন্তু বাঙালিরা করে। বাঙালিরা এইসব বিষয় নোটিস করে, বাঙালি মুসলিমরা।
তো সেটাই এই সব দেশে যারা এই যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, এই সব দেশে যারা থাকে, এই সব দেশের যে মুসলিম গুলা, তো এরা এটারে কোনোভাবেই কোনো কিছু মনে করে না। তখন আমি দেখে অভ্যস্ত হয়ে গেছি, যখন প্রথম প্রথম আসলাম এই সব দেশে, তখন বুঝতাম যে হায় হায় এগুলো কি করতেছে, হারাম হারাম, এগুলো কি করতেছে, না এগুলো পাপ হইতেছে, জাহান্নামী, দুজকি। অথচ তাদের এখান থেকে কিন্তু ইসলামের মূল ভিত্তিমূলটা স্থাপিত হয়েছে। হুম। কিন্তু এদের কাছে এগুলা কিন্তু কিছু লাগতেছে না। এ তো আমরা দেখতেছি, আমরা এখন থাকতেছি এখানে, আমরা দেখতেছি, দেখতে দেখতে সহ্য হয়ে গেছে আমাদের। এই তো এরকম বাঙালি বাঙালি মুসলিমরাও এখানে যারা কাজ করতে আসে, তারা দেখতেছে প্রতিনিয়ত এইসব করতেছে, দেখে দেখে সহ্য হয়ে গেছে। শুধু এই সব বিষয় না, আরো ভয়াবহ কিছু বিষয় আছে, আমি আলোচনা করি, যদিও এক ভিডিওতে আলোচনা করা সম্ভব হবে না, অনেক লম্বা। এদের ইতিহাস বলতে গেলে পুরা মানে অনেক লম্বা, বলে শেষ করা যাবে না। যারা এইসব দেশে থাকে তারা তারা কিছু আন্দাজ করতে পারবে যে আসলে এরা কি ধরনের মানুষ, আমরা কি ধরনের, এরা কি ধরনের ইসলাম মানে, আমরা কি ধরনের ইসলাম মানে। তো কিছুটা বলি, যেমন হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, এরা এরা যে কিভাবে এটারে ব্যবহার করে, যে নিজের চোখে না দেখবে সে বুঝতে পারবো না। এরা হচ্ছে গাড়িতে কোরআন রেখে দিব, গাড়ির মধ্যে, সরাসরি গাড়ির মধ্যে কোরআন রেখে দিব, ওই গাড়ির মধ্যে আবার হচ্ছে একটা মেয়ে আই না, তারপর ফুর্তি ফাট্টা করে ওই ছেড়ে দিব। তারপর হচ্ছে ওই ইসের মধ্যে, আপনি কি বলে, ফ্লোরে, ফ্লোরে, মানে এদের বাসায় যদি যাওয়া যায়, ফ্লোরে দেখা যাচ্ছে, ফ্লোরে এখানে সেখানে কোরআন শরীফ রাখা, এই রাখা, ধুলা পড়ে রয়েছে, ই হয়ে রয়েছে, মানে কোনো নেই। আবার এরা সব দেশ না, মুসলিম কান্ট্রি আবার সব দেশ না, সৌদি আরব কিনা আমি জানি না, তো আবার এরা হচ্ছে নামাজ পড়ে হচ্ছে হাফ প্যান্ট পরে, গিরু পর্যন্ত, মানে গিরু বের হয়ে থাকে, তারপর হাফ প্যান্ট পরে নামাজ পড়ে। নামাজের স্টাইল তো সিয়া সুন্নি যেহেতু আছে, তো সিয়ারা সিয়ারা হাফ প্যান্ট পরে নামাজ পড়ে। তো এদের কোরআনের কোন জায়গায় লেখা আছে হাফ প্যান্ট পরে নামাজ পড়ার সিস্টেম, আমি জানি না। কোনো আমার 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 বোধগম্য হয় না যে কোরআনের কোন জায়গায় হাফ প্যান্ট পরে নামাজ পড়ার সিস্টেম আছে, লেখা আছে। তো যাই হোক, এরা পড়ে। তারপর আবার গত পরশু শুনলাম নাকি হচ্ছে সৌদি আরব করছে, নাইট ক্লাব ওপেন করছে। নাইট ক্লাব ওপেন করছে হজে যাওয়ার আগে, ওই নাইট ক্লাবে হচ্ছে ফুর্তি ফাট্টা করে তারপর হজে যাবে। হ্যাঁ, হজ করবে, পাক পবিত্র হয়ে চলে আসবে, শেষ। তারপরে আবার এটা অনেক আগে, 2013-14 সালের কথা সম্ভবত, হালাল পতিতালয় স্থাপন করছে সৌদি আরব, হালাল পতিতালয়। তো এইটা লম্বা বিষয়, অনেকদিন পরে এক সময় আলোচনা করব। তো এটা স্থাপন করছে, হালাল পতিতালয় স্থাপন করছে। আর দুবাইয়ের, ভাই রে, দুবাইয়ের কথা কি বলবো রে ভাই, দুবাই, দুবাই যে গেছে সে বুঝবে যে না, এটা ইসলাম কোনো কান্ট্রি না, এটা মুসলিম কোনো কান্ট্রি না, এটা হচ্ছে আমি ইউরোপ আমেরিকাতে চলে আসছি। এইরকম নদীর পারে হচ্ছে ওই ছোট ছোট বিকিনি পরে মানুষজন ছাপাইতেছে, করতেছে, নানান কাহিনী। ওইটা ওই ওই সব আলোচনায় না যাই। তো এইটাই যে আমাদের ইমানটা আসলে, আমরা বাঙালি মুসলিমদের ইমানটা কোথায়, বা এদের ইমানটা কোথায়, ঠিক আছে? তো এদের এইখান থেকেই ইয়াটা শুরু হয়েছে, ইসলামের পথে চলা শুরু হয়েছে, কিন্তু এরা এইভাবে ব্যবহার করতেছে। পক্ষান্তরে আমরা বাঙালিরা কল্পনাই করতে পারতেছি না, আমরা যে মানে একদমই কল্পনাই করতে পারতেছি না যে এরা এই ধরনের কাজ করতে পারে, বা এই ইসলামটা এখন এই পর্যায়ে চলে আসছে, ঠিক আছে? আমরা বাঙালিরা কখনোই কল্পনা করতে পারতেছি না। যদি আমরা ম্যাক্সিমাম বাঙালি এইসব দেখতাম, ওদের কার্যকলাপ দেখতাম, তাহলে আমার মনে হয় না যে বাঙালিরা আর হচ্ছে মানে ইসলামটারে নিজের মনের মধ্যে ওইভাবে ধারণ করতো, ওইভাবে ভয় পাইতো। আমার মনে হয় না কেউ করতো ওইভাবে। করলেও করতে পারে, বাপদাদার সম্পত্তি হিসেবে কেউ করলেও করতে পারে, অনেকেও হয়তো করতেছে এখনো। কিন্তু আমার মনে হয় না ম্যাক্সিমাম বাঙালি, যাদের মাথায় একটু চিন্তা ভাবনা আছে, একটু একটু চিন্তা ভাবনা করে, তারা এইসব দেখে এইগুলা ইসলাম পালন করতো এইভাবে, ঠিক আছে? কারণ এরাই, আরে ভাই কি বলবো আমি, এইখান থেকে ইসলামের জন্ম, এইখানে ইসলামের এই অবস্থা। তো আমরা যদি এটা জানি, তাহলে তো আমাদের মনে একটু আঘাত লাগবেই। তারপরে আমরা বুঝতে চেষ্টা করবো যে কোত্থেকে কি হইলো, কেমনে কি, এগুলা অনেক কাহিনী হইলো। যাক, আমি শুধু ভিডিওটা করলাম এই কারণে, দেখানোর জন্য যে এরা আসলে কিভাবে ইসলাম পালন করে। এগুলা বলতে গেলে আরো লম্বা 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 ভিডিও বানাইতে হবে। আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে বিসমিল্লাহ টাইলস কোম্পানি লিমিটেড। তো এরা কি করে আবার, এরা আবার কমোডও বানায়, যে শৌচাগার যেটা, টয়লেট করে যেটাতে কমোড বলে, হাই কমোড বা লো কমোড, এরা হচ্ছে কমোডও বানায়। তো ওই কমোডের সাইডে যেখান দিয়ে পানি বেরোয়, ওইখানে ওই কোম্পানির নামটা লেখা থাকে, বিসমিল্লাহ টাইলস এন্ড কোম্পানি লিমিটেড। তো তখন দেখেন কিরকম লাগে, আমরা বাঙালিরা যদি ওইটা দেখি যে বিসমিল্লাহ টাইলস এন্ড কোম্পানি লিমিটেড, ওইটার উপর বসে আমরা করতেছি, মানে আমাদের, যাক না বললাম। তো এগুলা আসলে হচ্ছে এদের তো ওই 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 কোম্পানিটা বিসমিল্লাহ টাইলস কোম্পানি লিমিটেড, ওইটা তো শুধু কমোড বানায় না, আর অন্যান্য টাইলসও বানায়। তো কি করবে, তাদের টাইলসের ব্যবসা ভালো,
তো এই টাইলসের জন্য তারা নাম ব্র্যান্ডিংটা তারা করতে পারে না। তো ওইখানেই লেখা দেয় বিসমিল্লাহ টাইলস অ্যান্ড কোম্পানি লিমিটেড। তো এইটা কি কখনো ভাবে যে এখানে বসে তোমরা টয়লেট করবা, এখানে কেন আমরা এটা লিখবো? এটা কি তারা কখনো ভাবে না? ওইখানেই ওরা ওইটা লিখে দেয়। সো এইসব বিষয়ে আর কথা না বলি, যাক। সবাই যার যার ধর্ম পালন করুক, যার যেই রকম ইচ্ছা সে সেই রকম ভাবে পালন করুক, কিন্তু আমরা বাঙালিরা আমাদের একটু বোঝা উচিত যে আমরা আসলে কি মানতেছি, কি দেখতেছি, কি করতেছি, এটা একটু ভাইবা চিন্তা দেখা উচিত। আমরা যার যার ধর্ম পালন করি, উগ্র না হইয়া তো। ঠিক আছে, ভাই ভালো থাকেন সবাই। গুড নাইট।